إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم إن المبذرين كانوا إخوان الشياطين من رأى منكرا فليغيره بيده প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। যে মুখে একটু কথা বলবেন অসুবিধা এমন কিছু হবে না। প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ফখরে মাওজুদা আফতাবে নবুওয়াত নবী মুজাম্মিল নবী মুদাসসির নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বরিশা গ্রামের নওসন্দা পাড়ার যুবকবৃন্দের পরিচালনায় আজকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই ওয়াজ মাহফিলের সুযোগ্যতম সভাপতি সাহেব স্টেজে উপস্থিত আছেন, ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে ধর্মভীরু ভাইরা আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ওয়াজ মাহফিলের আমার আলোচ্য বিষয় হবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও অপব্যবহার। বর্তমান যুগ প্রযুক্তি ও যোগাযোগের দিক থেকে এক বিপ্লবী সময়। সোশ্যাল মিডিয়া আজ মানব জীবনের মারাত্মক অংশ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অসংখ্য প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ তার নিজের তথ্য আদান প্রদান করছে এবং বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়ছে। এসব প্ল্যাটফর্ম যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি এর অপব্যবহারে ব্যক্তি ও সমাজের জন্য ব্যাপক পরিমাণ ক্ষতি হতে পারে। সরাসরি হাদিস এবং কোরআনে সোশ্যাল মিডিয়ার নাম না উল্লেখ থাকলেও এমন অনেক নীতিমালা রয়েছে যা আজকের এই প্রযুক্তির ব্যবহারকে সঠিক পথে পরিচালিত করতে পারে। অ্যাজ এ মুসলিম হিসাবে, আমি যে একজন মুসলমান, তাই মুসলমান হিসাবে আমার প্রত্যেকটা দিকই আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রভাব থাকা উচিত। এজন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার ইসলামের আদর্শের বাইরে হতে পারে না। হয়তো বুঝতে পারলেন না, আমরা মুসলিম তো আমরা মুসলিম, সেই জন্য আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার ইসলামের আদর্শের বাইরে হতে পারে না। কেন এই কথা বললাম? এই যে সোশ্যাল মিডিয়াকে ইউজ করছি আমরা, ব্যবহার করছি আমরা,
এই সোশ্যাল মিডিয়াকে দুই ভাগে ভাগ করে ব্যবহার করছি। সোশ্যাল মিডিয়ার কোন ভাই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করছে। অপব্যবহারের অনেক দিক রয়েছে এবং কোন ভাই অপব্যবহার করছে। এই অপব্যবহারের বহু দিক রয়েছে। চলুন সংকীর্ণ সময়ের মধ্যে আমি আলোচনা করি কোন দিক থেকে অপব্যবহার করছি আমরা, কোন দিক থেকে। চলুন দেখি। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে গীবত নামক যে একটা পাপ আছে, এই পাপটা কিন্তু মারাত্মক লেভেলের একটা পাপ। কি বুঝলেন? গীবত শুনেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাত 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি অনুমান করো না, কারণ কোন অনুমান পাপ। একে অপরের পিছনে নিন্দা করো না, গীবত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ঘুরিসার গ্রামের মানুষ, তোমাদের মধ্যে এমন কে আছো, একজন হাত তুলো, আমি চাই একজন মাত্র হাত তুলো। তাকে আমি বলবো যে একজন মৃত মানুষের মাংস আমি ছাড়িয়ে দেব, আর তুমি আমার সামনে থাকবে, তোমার মুখে তুলে দেব, তুমি খাবে। মাত্র একজন চাই আমার কাছে, হাত তুলেন। আমার সামনে যারা বসে আছেন, একজনকে আমি দেখতে চাই যে কিনা মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে। জি, এই মৃত মানুষের মাংস খাওয়া, এই কথাটা শুনলে যতটুকু ঘৃণিত মনে হচ্ছে, যতটুকু অপছন্দনীয় মনে হচ্ছে, যতটুকু অশ্লীল কাজ মনে হচ্ছে, যতটুকু জঘন্য নোংরা কাজ মনে হচ্ছে বলে আপনার মনে, এতটুকুই নোংরা কাজ, এতটুকুই জঘন্য কাজ, এতটুকুই অশ্লীল কাজ হলো গীবত করা। বুঝতে পারলেন না? এতটুকু নোংরা কাজ গীবত করা। এখন আপনারা বলবেন যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বিষয় নিয়ে গীবত কেন বলছি আমি? বড় দুঃখের বিষয়, এই যে মারাত্মক লেভেলের যে পাপগুলো রয়েছে, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার জগতে অহরহ করে থাকছি। কেমন করে? গীবত কি জানেন? এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? এক ব্যক্তি একটা অন্যায় করলো, আমি সেটা দেখলাম, নিজ চোখে আমি দেখলাম, এসে 5টা লোকের কাছে আমি বললাম, এটা কি গীবত হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই তো গীবত। জি, এটাই তো গীবত। সে অন্যায় করেছে, তুমি তার কাছে অন্যায়টা তাকে না ধরিয়ে দিয়ে, ভুলটাকে তার চোখের সামনে না তুলে দিয়ে তুমি অন্যের কাছে গিয়ে বর্ণনা করছো, এটাই তো গীবত। যদি সে না করে থাকতো তাহলে সেটা মিথ্যা অপবাদ হতো। এটাই তো গীবত। এখন তো এই যে গীবত কি আপনারা বুঝলেন? তো এই যে আপনি একটা ওখানে গিয়ে একটা অন্যায় করলেন, আমি সেটা দেখলাম, আপনাকে সেটা না বলে, 5টা লোককে না বলে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে স্টোরির মাধ্যমে দিয়ে দিলাম, এমন ব্যক্তি ওইখানে একটা অন্যায় করলো, ছি। তার মনে একটু দ্বিধাবোধ হলো না? সেই অন্যায়টা করে ফেললো, আমার স্টোরির মাধ্যমে 100, 150, 200, 300 মানুষ দেখে নিল। এটাই হচ্ছে গীবত। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই হিউজ লেভেলের পাপগুলো করে ফেলছি, করছি না? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই হিউজ লেভেলের পাপগুলো করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুক, হেদায়েত দান করুক। আর কি কি পাপ করছি? অশ্লীলতা ও ফিতনা ছড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা নূরের মধ্যে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কোথায় শাস্তি আছে? আমরা সকলেই জানি যে আলেম ওলামারা যখন হাদিস কোরআনের কথা বর্ণনা করে, আমরা এটাই জানি যে আখিরাতে শাস্তি আছে, আখিরাতে তাদের জন্য অবমাননার শাস্তি আছে, যন্ত্রণাদায়ক শাস্তি আছে, আখিরাতে তাদের জন্য আযাব আছে। জি, যে আয়াত পেশ করেছি সেখানে শুধু আখিরাতের কথাই বলা নাই, আয়াতের শেষে এটা বলা আছে কি দুনিয়া ওয়াল আখিরা, শুধুমাত্র আখিরাতেই নয়, তার জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে। আমরা সাবধান হয়ে যাই। এই মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা প্রসার কামনা করে তাদের জন্য অবমাননার শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। অশ্লীলতা কিভাবে ছড়িয়ে দিচ্ছি, কিভাবে যুক্ত হয়ে পড়ছি, আজকে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে নোংরা নোংরা গান শুনছি, অশ্লীলতার ভিডিওর সাথে যুক্ত হয়ে পড়ছি, বিভিন্ন রকম ভাবে আমরা অশ্লীলতায় যুক্ত হয়ে পড়ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আমাদের লজ্জা হয় না? দাড়ি রেখেছি, বয়স হয়েছে, মাথায় টুপি নিয়েছি, নামাজ পড়ি, এরপরেও বলি নাকি আমাদের সময় পাস হয় না, দিয়ে অশ্লীলতা ভিডিওর মাধ্যমে আমরা সময় পাস করছি, মোবাইলে অপব্যবহার করে আমরা সময় পাস করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা ইসরা 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? নিঃসন্দেহে যারা অপচয় করে, সময় সম্পদের অপচয় করে, তারা শয়তানের ভাই। জি, আমি রোজা রাখলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, যাবতীয় যত রকমের ইবাদত আছে সব কিছু পালন করলাম, আমল করলাম, তারপরেও আমি শয়তানের ভাই। কেমন করে শয়তানের ভাই হলাম? আজকে যুবকদের মধ্যে একটা জিনিস খুব প্রচলিত রয়েছে, ফ্রি ফায়ার, পাবজি খুব প্রচলিত রয়েছে। এই মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সময়ের অপব্যয় করছি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সময়ের অপব্যয় করছি। কিন্তু একটা জিনিসই বলবো, আমি এমন কিছু বলবো না আমি সময়ের অপব্যয় করি, আমি ফ্রি ফায়ার খেলি, আমি পাবজি খেলি, আমি অশ্লীল ভিডিও দেখি, যা করার আছে আমি করি। আমি একটাই কথা বলবো যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, দান করছি, খয়রাত করছি, যত রকমের যা আছে ইবাদত করলাম। শীতের দিনে ঘুম ভেঙে দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি উযু করলাম, নামাজ পড়লাম, তারপরেও আমি শয়তানের ভাই। জি, আমি শয়তানের ভাই। এই জিনিসটা এই জিনিসটা কনসেপ্টের মধ্যে রাখবেন যে আমি শয়তানের ভাই, আমি নামাজ পড়ছি, আমি শয়তানের ভাই, আমি হজ করছি, আমি শয়তানের ভাই, আমি যাকাত দিচ্ছি, শয়তানের ভাই, আমি দান করছি, আমি শয়তানের ভাই। আমাদের যদি মুসলমান বলে যদি মুসলমানের চামড়া থাকে শরীরের মধ্যে, তাহলে আমাদের লজ্জা লাগা দরকার, আমাদের হায়া থাকা দরকার যে আমরা সময়ের অপচয় করব না। আমাদের সংকীর্ণ জীবন, এই জীবনের মধ্যে আমাদের কিছু করে যেতে হবে। একটা শের আছে যে जिंदगी बदलने के लिए वक्त मिलता है, जिंदगी बदलने के लिए वक्त मिलता है, लेकिन वक्त बदलने के लिए जिंदगी दोबारा नहीं मिलता है। কি বুঝলেন? তো আমরা এইভাবে সময়ের অপব্যয় করছি, এই সোশ্যাল মিডিয়ার এইভাবে আমরা আস্তে 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 করে নিয়ে অপব্যবহার করছি। তাহলে আপনারা এখন বলবেন সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না? জি না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে, তবে আমাদের অপব্যবহারগুলিকে ছেড়ে দিয়ে আমাদের উপব্যবহার করতে হবে। কেমন করে করব? দেখেন, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই মাত্র নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্যই নয়, দান করার জন্যই নয়, আমাদের এর পাশে একটা বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি দায়িত্ব দিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলী ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা সংগঠন থাকা উচিত যারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে, মানব জাতিকে সঠিক পথ দেখাবে। তাহলে আপনি বলুন এখন যে আপনি কয়জনকে কল্যাণের পথে ডেকেছেন? আপনি কল্যাণের পথে কয়জনকে ডেকেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে। আপনি কিভাবে ডাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথাও যদি তোমার মধ্যে জানা থাকে, তোমার মধ্যে থেকে থাকে, তো সেটা তোমার জন্য ফরজ হবে অন্যের কাছে পৌঁছে দেওয়া। আপনি কতজনের কাছে পৌঁছেছেন? জি, কতজনের কাছে পৌঁছেছেন? আপনি যদি আপনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান যে আল্লাহ রাসূলের কথাকে আমি প্রচার করব, মানুষের কাছে ছড়িয়ে দেব, অপরজনের কাছে ছড়িয়ে দেব, জি, কতজনের কাছে ছড়াবেন? আমি নিষেধ করছি না, তবে আমি পথ দেখিয়ে যাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারগুলিকে ছেড়ে দিয়ে উপব্যবহার করি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাসূলের কথাকে প্রচার করতে পারি। একটা ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের মানুষকে দেখানো সম্ভব, সারা পৃথিবীর মানুষের কাছে কল্যাণের পথ দেখিয়ে দেওয়া সম্ভব একটা ভিডিওর মাধ্যমে, একটা বার্তার মাধ্যমে। আমি এটাই বলতে চাইছি যে আমরা অপব্যবহারগুলিকে ছেড়ে দিয়ে উপব্যবহার করি এজ এ মুসলিম হিসাবে। আমি আগেই বলেছি ভূমিকাতে যে এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা দিক আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রভাব থাকা উচিত। এজন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের ইসলামের আদর্শের বাইরে হতে পারে না। সময় খুব সংকীর্ণ, খুব তাড়াতাড়ি শেষ করব। একটা হাদিস বলছি, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তার হাত দ্বারা পরিবর্তন করে, এবং যদি তা সম্ভব না হয় তাহলে তার জিহ্বা দিয়ে সত্য প্রচার করে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে সে যেন তার অন্তর থেকে ঘৃণা করে। জি, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে কি বললেন? যে আমাদের হাত দ্বারা পরিবর্তন করতে হবে। যদি সম্ভব না হয় জিহ্বা দিয়ে সত্য প্রচার করতে হবে। জিহ্বা দিয়ে সত্য প্রচার কিভাবে করবে? আজকে শুভেন্দু অধিকারী বলেছে, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে মুসলিমদেরকে চ্যাংদোলা করে ফেলে দেব, মারধর করব, যা ইচ্ছা তাই করব। এর প্রতিবাদ করা দরকার আছে, সত্য প্রচার করা দরকার আছে। জি, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা অন্যায়ের প্রতিবাদ কিভাবে করব? আপনি রাস্তায় 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 মিছিল করে বেড়াবেন, কোনো লাভ হবে না। আপনার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে তার দ্বারা তো যদি আপনি প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আশা করি কাজে লাগবে। জি, আমরা মুসলিম, এর জন্য আমাদের রুখে দাঁড়ানো দরকার, প্রতিবাদ করা দরকার। শুধুই মাত্র যে হুমায়ুন কবির প্রতিবাদ করবে তা না, আমরাও মুসলিম, আমরাও মুসলিম। আমাদের সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার গর্জনে বিশ্বকে পেয়েত। তাহলে আমরা তাদেরই তো মানুষ, আমরা তাদেরই ধর্মের মানুষ। আমাদের অন্তরে লাগে না? আমাদের প্রতিবাদ করতে হবে। এই সোশ্যাল মিডিয়া এমন একটা পদ্ধতি, এমন একটা প্ল্যাটফর্ম যে প্রতিবাদ করার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি, এবং দাওয়াতুল ইসলামের জন্য একটা শক্তিশালী হাতিয়ার বলা যেতে পারে। জি, সত্য প্রচার করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। তো বেশি সময় নেব না, আরো অনেক জ্ঞানী গুণী আলেম ওলামায়ে কেরাম আছেন, ওনারাও ওনাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে শুনিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, এই আসমানের মালিক তুমি, এই জমিনের মালিক তুমি, এই চন্দ্র এই সূর্যের মালিক তুমি, এই পৃথিবীর মালিক তুমি, ওই আরশের মালিক তুমি, ওই